আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা, আমার হোম বিধানসভা ৭০ রেজিনগর এবং ৭১ বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতব ইনশাল্লাহ। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ খড়গপুর, কারণ শহর খড়গপুরে একটা সিট আছে, সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো। গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি, উনি কন্টেস্ট করবেন, ইব্রাহিম হাজি। এবং ৫৪ মালদা বৈষ্ণবনগর মুস্কেরা বিবি, উনি কন্টেস্ট করবেন ৫৪ বৈষ্ণবনগর থেকে মালদার। হাত তুলে সবাইকে নমস্কার করে দেন। মনীষা পান্ডে ৬৪ মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে। ৬৪ মুর্শিদাবাদ, ৬৪ মুর্শিদাবাদ, মনীষা পান্ডে। আরেকজন দেখছেন বিশিষ্ট ব্যবসায়ী, ভগবানগোলা বিধানসভা ৬২ নম্বর বিধানসভা, ওনারও নাম হুমায়ুন কবির, উনি কন্টেস্ট করবে ভগবানগোলা বিধানসভা থেকে। আমি দুটো সিটে কন্টেস্ট করব, আর ৪ জনের নাম ঘোষণা করলাম। আর একজন ডাক্তার হুমায়ুন কবির, তিনি বিশেষ কারণে ব্যাঙ্গালোরে আছেন। তিনার সাথে আমার কালকেও কথা হয়েছে, আজকেও তিনি বলেছেন যে আমি যেতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমি আপনার সঙ্গে আছি। উনি ২০১৬ সালে রানীনগর বিধানসভায় কন্টেস্ট করেছিলেন তৃণমূলের হয়ে। তৃণমূলেরই কিছু গদ্দার তাকে হারিয়ে দিয়েছিল ২০১৬ সালের নির্বাচনে। সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচনে। তাহলে আপাতত আমি দুটো সিট, ৪টে সিট, আর ডাক্তার হুমায়ুন কবির, এই হলো আজকের আমার চমক বলেন বা ঘোষণা বলেন। নির্বাচন অনেক বাকি, ইলেকশন কমিশনের ছুটি আসলেই আমরা ২৯৪-এর মধ্যে কত সিটে লড়াই করব, ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে। আমি আজকের দিনে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে ২০২১ সালে, তারা বারবার দিল্লি থেকে দিল্লি প্যাসেঞ্জারের মতো প্লেন আসতো আর যেত, উঠতো আর নামতো। সেই বিজেপি বলেছিল ইসকে বার ২০০ পার, ৭৭তে আটকে গিয়েছিল। তাদেরকে গত ২০২৪ সালে তারা লোকসভা নির্বাচনে তারা ১২টা সিট জিতেছে, ৯১টা বিধানসভায় এগিয়ে আছে। তাদেরকেও ১০০-র গণ্ডিতে আটকে রাখার উদ্দেশ্যে আমরা আগামী দিনে কতগুলা বিধানসভায় লড়াই করব, সময় মতো আপনারা জানতে পারবেন। তাই যারা আমাদের জিজ্ঞেস ঘোষণা করলাম তারা সবাইকে নমস্কার করুন। আপনারা একটা দুটো কথাই আপনাদের কথা রাখুন। আসসালামু আলাইকুম। আগত উপস্থিত আমাদের যে নতুন পার্টির আবির্ভাব, তারা যারা এসেছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা, সালাম, নমস্কার, শ্রেণীমতো শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের যে পশ্চিমবাংলার যে আন্দোলন, সেই আন্দোলনকে আমরা আগামী দিনে বৃহৎ থেকে বৃহত্তম করার অঙ্গীকারের জন্য আমরা যে উপস্থিত হয়েছি, তা আপনারা সঙ্গে আছেন তো? আছেন তো? আমরা বর্তমান যে মিথ্যাচারী সরকার, যে সরকার চাকরি খাওয়া সরকার, তার নয় দরকার। আছেন তো? সময় অনেক আছে, বলার অনেক আছে। বন্ধু যে দায়িত্ব দিয়েছে ৬২ নম্বর ভগবানগোলা বিধানসভায়, যারা ভগবানগোলা রানীতলা থেকে এসছেন তারা সঙ্গে আছেন তো? সকলেই সঙ্গে আছেন তো? যারা মিথ্যাচার, আমরা কোনো প্রলোভনের জন্য রাজনীতি করতে আসিনি। আমি একজন ব্যবসাদার মানুষ, আপনাদের সঙ্গে আছি, থাকবো। সেই যে দায়িত্ব আমাকে হুমায়ুন সাহেব দিয়েছেন তার সঙ্গে আছি, থাকবো, এই অঙ্গীকার করে
আপনাদের সঙ্গে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আর অনেক বক্তা আছে। আপনারা সুস্থভাবে এসছেন, সুস্থভাবে বাড়ি যাবেন, যে যার দায়িত্বে থাকবেন সেই দায়িত্ব পালন করবেন। আসসালামু আলাইকুম, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। নমস্কার। দক্ষিণ দিনাজপুর জেলা হরিরামপুর বিধানসভা, ডাক্তার ওহিদুর রহমান। ওহিদুর রহমান দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভায় আমাদের পার্টির হয়ে আগামী দিনে কন্টেস্ট করবেন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি সেই সুদূরে দক্ষিণ দিনাজপুর হরিরামপুর বিধানসভা। হুমায়ুন সাহেব আমাকে হরিরামপুর বিধানসভার দায়িত্ব দিয়ে আমাকে যে উপকার করেছে আমি অনেক সৌভাগ্যবান মনে করছি, এবং এটা একটা টিএমসির ঘাঁটি। উক্ত টিএমসির ঘাঁটিকে কিভাবে ভাঙতে হয় তার জন্য যুদ্ধ করব। তার জন্য যদি আমার জীবন চলে যায় সেটাও দিব, হয় জীবন দিব আর না হয় জিতে আসব, হয় জীবন দিব আর না হয় জিতে আসব। আপনারা দোয়া করবেন আমার জন্য এবং হরিরামপুর বিধানসভার জন্য, আমি যেন জিতে আসতে পারি। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে অল্প কথা বলবেন মনীষা পান্ডে। নমস্কার বেলডাঙ্গা, প্রত্যেককে আমি আমার তরফ থেকে নমস্কার, সালাম, আদাব প্রত্যেকের প্রতি আমার রইল। আপনারা অনেক দূর থেকে এসছেন। আজকে যার ডাকে এখানে একটা পুরাতন দল করতাম আমি মুর্শিদাবাদ জেলায় 2007 সাল থেকে, তৃণমূল কংগ্রেস, এবং গত বোর্ডেও আমি তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার এখনো সেক্রেটারি হয়ে আছি, বর্তমানে ছিলাম, আজকের পর থেকে আর সেটা নেই। সুতরাং হুমায়ুনদা আমার দাদা, আমার ছেলে ওনাকে মামু বলে ডাকেন, এবং আমাদের দীর্ঘদিনের 2012 সাল থেকে উনি যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তখন থেকে আজ পর্যন্ত আমি কিন্তু ওনার সঙ্গে ছিলাম। কিন্তু উনি বিগত দিনে যদি অন্য পার্টি করেছিলেন, কিন্তু আমি সেই সময় উনি আমাকে কোনোদিনও বলেননি আসার জন্য, এবং আমিও কিন্তু ওনার সঙ্গে যাইনি। কিন্তু আমার মনে হয়েছে আমরা যেমন 2007 সাল থেকে 11 সাল যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল তখনও আমাদের চাওয়া পাওয়ার যেমন কিছু ছিল না, আজকে যখন দাদা আমাকে, আমি জানতাম না যে এত বড় সভায় দাদা আমাকে এত বড় গুরু দায়িত্ব দেবেন। আমি জানতাম না মুর্শিদাবাদ বিধানসভায় আমাকে কন্টেস্ট করতে হবে, তবে আজ থেকে আমি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলাম আমাকে মুর্শিদাবাদ বিধানসভায় লড়তে হবে। কিন্তু একটা কথা, আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে সম্ভব হবে না। আপনারা যেভাবে দাদার পাশে থেকেছেন আমার পাশেও আপনাদেরকে প্রত্যেককে কিন্তু চাই। কি আপনারা থাকবেন তো? আপনারা থাকবেন তো? ওই আমাদের যিনি সঞ্চালক মহাশয় ছিলেন আছেন, উনি একটা কথা বলছিলেন, সেই কথাটাই আমি বলছি যে পৃথিবীটা হোক মানুষের, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘন্টা বাজুক মন্দিরে। এটাকেই পাথেয় করে আজকে আমি ব্রাহ্মণ পরিবারের, আমার নাম মনীষা পান্ডে, আমি ব্রাহ্মণ পরিবার থেকে আজকে হুমায়ুনদার দল করেছি। অনেকেই বলেন এটা নাকি মুসলিম দল, আমাদের দেখে প্রমাণ হচ্ছে কি এটা মুসলিম দল? এটা সেকুলার দল, সবাইকে নিয়ে চলার দল, সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিগত দিনে যেমন থেকেছি আগামী দিনেও আমরা একটা পরিবারের মতো থাকবো, সবাই সবার পাশে থাকবো। কিন্তু ভাই একবার সুযোগ না দিলে আপনারা তো বুঝতে পারবেন না যে হুমায়ুন ভাইয়ের যে দল
সেই দল আগামী দিনে কি কাজ করছে, তার জন্য আপনাদেরকে একবার দেখতে হবে, আপনাদেরকে সুযোগ দিতে হবে ওনাকে কাজ করার। আমি জানি আপনারা কিন্তু এটা পারবেন এবং এরা করছেন বলে আপনারা এখানে আজকে উপস্থিত হয়েছেন। আমি বেশি কিছু বলবো না, প্রত্যেকেই আছে, আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন ঈশ্বরের কাছে দাদার পাশে যেন আমি থাকতে পারি সারা জীবন। একটা কথা বলবো আপনাদের কাছে, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে। Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। হো হো বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম। আমার দাদা হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ। প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবারে বক্তব্য রাখবে রেজিনগর বিধানসভার আইএসএফ এর অবজারভার, যে হুমায়ুন কবিরের আদর্শে উজ্জীবিত হয়ে তার ছায়াতলে সামিল হয়েছেন। গুলামকে ডেকে নিচ্ছি। तेरा मेरा रिश्ता क्या, तेरा मेरा रिश्ता क्या। নবাবের গড়ে নতুন এক নবাবের আবির্ভূত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর সেই নবাবকে নাথুরাম গোডসের, সাভারকারের অবৈধ সন্তান, আরএসএস এর দুর্গা মমতা ব্যানার্জি মিথ্যা সেকুলারের অজুহাত দেখিয়ে অপমানিত করে দল থেকে সাসপেন্ড করেছে। উনি ভেবেছিলেন যে মুর্শিদাবাদের মানুষ হয়তো হুমায়ুন কবিরের সঙ্গে নেই, মুসলিম সমাজ হয়তো ওনাদের ভুল পথের শেখানো সেকুলারিজমকে হয়তো মান্যতা দেবে। কিন্তু উনি জানেন না, মুসলমানদের মধ্যে এডুকেটেড পার্সন আছেন যারা সংবিধানের সেকুলারিজমকে চেনেন। আজ সংবিধান যে আমাদেরকে সেকুলারিজমের কথা বলে, মুসলিম সমাজকে সেই সেকুলারিজম থেকে হটিয়ে দিয়ে এই আরএসএস এর সেকুলারিজম শেখানো সেকুলারিজম সংখ্যালঘুদেরকে শেখানো হয়। যে সেকুলারিজম কি বলে, গোমাংসের নামে কালকে আমরা দেখলাম, পরশুদিন রাত্রিতে বেতুয়ার, আমাদের পার্শ্ববর্তী জেলা বেতুয়ার হাটে কিছু মুসলিম হোটেলে আক্রমণ করা হয়েছে। ওদের সেকুলারিজম বলে যে এটা তেমন কিছুই নয়। আমাদের সেকুলারিজম বলে, বাবা সাহেব ভীমরাও আহমেদকরের সংবিধান বলে যে যে যার ইচ্ছা তার রুচি সেটা করতে পারে। আমাদের সেকুলারিজম বলে সংবিধান যে অধিকার আমাদেরকে দিয়েছে সেটা হুমায়ুন কবিরের নেতৃত্বে আমরা ছিনিয়ে নেব। যে সেকুলারিজম আমরা দেখতে পাচ্ছি, বিহারে আমার একজন মহিলা বোনের পর্দাতে হাত দেওয়া হয়েছে। আমার সেকুলারিজম, বাবা ভীমরাও আহমেদকরের সেকুলারিজম বলে আমার বোন মায়ের পর্দাতে যারা হাত দিতে আসবে তাদের হাত কেটে কিন্তু হাতে ধরিয়ে দেব। আমরা সেই সেকুলারিজমকে সম্মান করি, সেই বাবা সাহেব ভীমরাও আহমেদকরের সংবিধানকে, সেকুলারিজমকে সম্মান করি। তাই সেই সেকুলারিজমকে সম্মান রেখে আমরা আগামী দিনে হুমায়ুন সাহেবের নেতৃত্বে এক মহা বিপ্লবের আবির্ভূত করতে চলেছি। এই মুর্শিদাবাদের জেলা, নবাবের জেলায় নতুন এক নবাবের আবির্ভূত করতে চলেছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। হুমায়ুন কবির জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। ধন্যবাদ গোলামকে। এবারে ডেকে নিচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, যে ট্রাস্ট হুমায়ুন কবিরের মহাশয়ের উদ্যোগে যে বাবরি মসজিদ নির্মিত হচ্ছে, সেই ট্রাস্টের ট্রেজারার মইনুল রানা, তাকে ডেকে নিচ্ছি মঞ্চের সামনে। আপনারা যারা হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছেন, আপনারা বিক্ষিপ্তভাবে না থেকে মঞ্চের সামনে এসে আপনারা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে যান। আসসালামু আলাইকুম, নমস্কার।
সকল ভাইদের উদ্দেশ্যে আমি বলছি, অনেক মন্দিরের খেলা তোমরা করেছো। আজ আমরা এই বাবরি মসজিদ তৈরি করে মন্দির মসজিদের খেলা শেষ করতে চাইছি। আমরা চাইছি দেশের উন্নয়ন। আমাদের জেলায় যেমন কলেজ, যেমন হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর লেভেলের হসপিটাল তৈরি হবে, তেমনি প্রত্যেকটা জেলায় আমরা শিক্ষা প্রতিষ্ঠান এবং এই ধরনের হসপিটাল তৈরি করতে চাইছি, যেটা এতদিন পর্যন্ত সরকারের করার কাজ ছিল, সেটা সরকার করে উঠতে পারেনি। আপনারা সবাই সাথে থাকবেন। আমরা উন্নয়ন কাকে বলে রিমোট যখন হাতে থাকবে করিয়ে দেখিয়ে দেব। আমি আর বেশি কিছু কথা বলতে চাইছি না। আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, ভালো থাকবেন, সংঘবদ্ধ থাকবেন, একত্রিত, প্রত্যেকটা মানুষকে একত্রিত হওয়ার সুযোগ হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।